আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও and today I add on my video on the present perfect tense and yes, it's our tutorial number 3. So let's get started. Present perfect tense আসলে জিনিসটা কি? Present perfect tense হচ্ছে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে, বাট এমন বোঝাবে যে খুব একটা দীর্ঘ সময় পূর্বে এটা সম্পন্ন হয়নি। বাংলা বাক্য থেকে আমরা এটা কিভাবে শিখব? বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন এগুলা থাকবে। অথবা আমরা যদি একটু বিশদভাবে বলতে যাই, কোনো কাজ শেষ হয়ে গেছে এরূপ বোঝাবে, কিন্তু দূর অতীত নয়। দ্যাট মিনস খুব অল্প সময় আগে শেষ হয়েছে এরকম কিছু বোঝাবে। গঠন প্রণালী কেমন হবে? প্রথমে আমরা অ্যাজ ইউজুয়াল একটা সাবজেক্ট বসাবো, দেন হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্টের উপর বেশি এগুলো বলবে। এরপরে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম, যেটা আমরা পাস্ট পার্টিসিপল বলি, সেটা বলবে এবং অবজেক্ট বসবে। আমরা কিছু উদাহরণ যদি দেখি, তারা মাছ ধরেছে। দেখো, আমরা যখন এই সেন্টেন্সটার ভার্বটাকে অর্থাৎ ক্রিয়াপদটাকে আমরা মেনশন করছি, তখন এটা হচ্ছে ধরেছে। আমরা যখন বলছি তারা মাছ ধরেছে, তখন মনে হচ্ছে তাদের মাছ ধরা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে। দ্যাট মিনস চলমান নাই। চলমান হইলে কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা বলতাম, কিন্তু এখানে চলমানতা নাই, এখানে কাজটা হয়ে গেছে। সুতরাং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট। তো গঠন অনুযায়ী আমরা প্রথমে বসাবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে মাছ কারা ধরছে, তারা ধরছে, দে। দেন সাবজেক্টের উপর হ্যাভ অথবা হ্যাজ আমরা জানি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে হ্যাজ বলবে, বাকি সব জায়গায় আমরা হ্যাভ বসাবো। সো এটা প্লুরাল নাম্বার, দে হ্যাভ। দেন হচ্ছে ভার্ব 3। ভার্ব হচ্ছে ধরা। ধরার ইংরেজি আমরা জানি ক্যাচ। ক্যাচের ভার্বটি হচ্ছে কট। দে হ্যাভ কট, তারা ধরেছে। কি প্রশ্ন আসে একটা? তারা কি ধরেছে? কি ধরেছে? মাছ ধরেছে তারা। দে হ্যাভ কট ফিশ। আমরা যদি সেকেন্ড উদাহরণটায় যাই, সে তার বাবার সাথে মাদ্রাসায় গিয়েছে। এই বাক্যটা আমরা যখন শুনি, তখন আমাদের একটা জিনিসই মনে হচ্ছে, সে তার বাবার সাথে মাদ্রাসায় গিয়েছে। যাওয়া যে কাজটা, সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে, মানে কমপ্লিট হয়ে গেছে, বাট অনেক দূর অতীত নয়। সো এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে গণ্য করব। সে অ্যাজ ইউজুয়াল প্রথমে সাবজেক্ট হবে কে মাদ্রাসায় গিয়েছে, সে, হি। এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাভ এবং হ্যাজের ভিতরে হ্যাজটা আসছে। দেন হচ্ছে ভার্ব 3। ভার্ব হচ্ছে যাওয়া। যাওয়ার ইংরেজি হচ্ছে গো। গোর ভার্ব হচ্ছে গন। হি হ্যাজ গন। কোথায় গিয়েছে? মাদ্রাসাতে গিয়েছে। কোনো কিছুর দিকে যদি যায়, তাহলে আমরা টু ব্যবহার করি। সো হি হ্যাজ গন টু মাদ্রাসা, সে মাদ্রাসায় গিয়েছে। প্রশ্ন হচ্ছে কার সাথে গিয়েছে? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি সে তার বাবার সাথে গিয়েছে। সাথে উইথ তার বাবা, হিজ ফাদার। আমরা আরো কিছু প্র্যাকটিস চলো করে নিই। আমরা যদি আমাদের প্রথম বাক্যটি খেয়াল করি, আমি আমার ঘড়িটি মেরামত করেছি। আমরা এখানে ক্রিয়াপদ পাচ্ছি মেরামত করেছে। তো মেরামত করেছি যখন আমরা শুনছি, তখন এই মেরামতটা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সুতরাং এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা এইখানটাতে একটু লিখে নেব। গঠন প্রণালী কি হবে? প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে আমরা বসাবো হ্যাভ অথবা হ্যাজ। এরপরে আমরা বসাবো ভার্বের 3 নম্বর ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। তারপরে আমরা বসাবো হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, আমরা যেটাই বলি না কেন সেটাই বসানো যাবে। আমরা প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্টটি হচ্ছে আই। এরপর সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসাবো। সেক্ষেত্রে আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা হ্যাজ বসি। যেহেতু এটা ফার্স্ট পারসন, সেহেতু আমরা এখানে হ্যাভ ইউজ করব। দেন ভার্ব 3 আমরা জানি ভার্ব হচ্ছে মেরামত করা। সো মেরামতের ইংরেজি হচ্ছে রিপেয়ার। যেহেতু এটা পাস্ট টেন্স, ফার্স্ট পার্টিসিপল হবে ভার্ব 3, সো রিপেয়ারের ভার্ব 3 হচ্ছে রিপেয়ার্ড। আমরা এখন একটু মিনিং করি। আই হ্যাভ রিপেয়ার্ড, আমি মেরামত করেছি।
একটা প্রশ্ন আসে, কি মেরামত করেছি? আমি আমার ঘড়িটি মেরামত করেছি। সো আই হ্যাভ রিপেয়ার্ড আমার ওয়াচ। আমি আমার ঘড়িটি মেরামত করেছি। আমরা যদি দ্বিতীয় সেন্টেন্সে যাই, আতিক কম্পিউটার চালানো শিখেছে। সো আমরা যদি শুনি এটা যেমন যে চালানো শিখেছে, তার মানে দ্যাট মিন্স কিছুদিন আগে শিখেছে, সে এখনো সেটা ভুলে যায়নি। সো এটাও একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট হচ্ছে যে চালানো শিখেছে কে? অবশ্যই আতিক। আতিক কি করেছে? কম্পিউটার চালানো শিখেছে। সাবজেক্ট বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। আতিক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা হ্যাজ বসাবো। এরপরে শেখা ভার্ব 3, শিখেছে। শেখার ইংরেজি আমরা জানি লার্ন। লার্ন শিখেছে, ভার্ব 3 লার্ন। আতিক হ্যাজ লার্ন, আতিক শিখেছে। আতিক কি শিখেছে? কম্পিউটার চালানো শিখেছে। কম্পিউটার কিন্তু ইটস নট এ সাইকেল দ্যাট ইউ আর প্যাডেলিং। সো কম্পিউটার দ্যাট মিন্স ইউ ক্যান অপারেট। সো আতিক হ্যাজ লার্নড অপারেট। আইএনজি দিতে হবে কারণ পাশাপাশি দুইটা ভার্ব একটা আইএনজি যুক্ত করে করতে হবে। আতিক হ্যাজ লার্নড, আতিক শিখেছে, কি শিখেছে? অপারেটিং কম্পিউটার। কম্পিউটার। আতিক কম্পিউটার চালানো শিখেছে। সেটা আমরা আরেকটা ভাবেও করতে পারি, আতিক হ্যাজ লার্নড হাউ টু দিয়েও আমরা করতে পারি, হাউ টু অপারেট কম্পিউটার। আমরা যদি অ্যাজ ইউজুয়াল ওয়ার্ড বাই ওয়ার্ড যে ট্রান্সলেশনটা রয়েছে সেটার কথা যদি আমরা বলি, তাহলে আমাদের প্রথম লাইনটা ওকে, কিন্তু আমরা যদি একটু অ্যাডভান্সে যাই তাহলে প্রথম লাইনের চেয়ে দ্বিতীয় লাইনটা খুব বেশি ইফেক্টিভ। আমরা এখন তৃতীয় নম্বর সেন্টেন্সে যাই। মাজু বেগম তার সকালের কাজকর্ম শেষ করেছে। শেষ করেছে কিছুক্ষণ আগে সে, মাজু বেগম তার কাজ শেষ করেছে এমন বোঝাচ্ছে। সে এমন যদি বোঝায় তাহলে আমরা সেটাকেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। সো অ্যাজ ইউজুয়াল আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে অবশ্যই মাজু বেগম। মাজু বেগম। সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। আমরা এখানে যেহেতু মাজু বেগম থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তো অবশ্যই হ্যাজ হবে। মাজু বেগম হ্যাজ। দেন আমরা ভার্ব বসাবো শেষ করার। আমরা জানি শেষ করা হচ্ছে ফিনিশ অথবা কমপ্লিট। আমরা এখানে ফিনিশ শব্দটা ইউজ করব। সো ফিনিশ আমাদের ভার্ব 3 বসাইতে হবে। ফিনিশের ভার্ব 3 হচ্ছে ফিনিশড। সো মাজু বেগম হ্যাজ ফিনিশড। মাজু বেগম শেষ করেছে। কি প্রশ্ন আসে? কি শেষ করেছে? মাজু বেগম তার সকালের কাজকর্ম শেষ করেছে। সো সকালের কাজকর্ম তার, আর মর্নিং ওয়ার্কস আমরা দিতে পারি, সোর্স আমরা দিতে পারি, ডিডস আমরা দিতে পারি। সো আমার মনে হয় এটাই বেটার। কোন সেন্টেন্সে যদি just now, already, recently, lately, never, ever, yet এগুলা যদি থাকে তাহলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন সে ইতোমধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছে, অথবা সাম্প্রতিক আমাদের এলাকায় বন্যা দেখা দিয়েছে, অথবা আমি এইমাত্র কাজটি সম্পন্ন করেছি। চলো আমরা এগুলো একটু ট্রান্সলেশন করে দেখি। সে ইতোমধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছে। আমরা জানি ইতোমধ্যে ইংরেজি হচ্ছে অলরেডি, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে, হি, সাহায্যকারী ভার্ব অবশ্যই হ্যাজ, তারপর আমরা অলরেডি শব্দটা দিয়ে দেবো। পৌঁছে যাওয়ার ইংরেজি হচ্ছে SCHE, রিচড ভার্ব 3। কোথায় পৌঁছে গেছে? হি হ্যাজ অলরেডি রিচড দ্য স্টেশন। সে ইতোমধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় লাইনটা যদি আমরা দেখি, সাম্প্রতিক আমাদের এলাকায় বন্যা দেখা দিয়েছে। সাম্প্রতিকের ইংরেজি আমরা জানি রিসেন্টলি। সো রিসেন্টলি শব্দটাও থাকলে, সাম্প্রতিক অথবা রিসেন্টলি শব্দটা থাকলেও কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। সুতরাং সাম্প্রতিক রিসেন্টলি
কি হয়েছে, কি দেখা দিয়েছে, বন্যা। ফ্লাড হ্যাজ, বন্যা কিন্তু ভ্রমণ করতে আসে আমাদের এখানে, এই জন্য ভিজিটেড। রিসেন্টলি ফ্লাড আর ভিজিটেড কোথায়, আওয়ার লোকালিটিও দিতে পারি আমরা, অথবা এরিয়াও দিতে পারি। আমরা যদি 3 নম্বরটা যে আমি এইমাত্র কাজটি সম্পন্ন করেছি, আমরা এইমাত্র, দ্যাট মিন্স জাস্ট নাও। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট আমরা দিব আই, আমি, এইমাত্র। আর পরে অবশ্যই সাহায্যকারী ভার্ব হ্যাভ। তারপর হচ্ছে ভার্ব 3 সম্পন্ন করে ইংরেজি হচ্ছে ফিনিশ, সো FINI। এসএইজ, যেহেতু ভার্ব 3 সেহেতু ইডি হবে ফিনিশড। কাজটি দা ওয়ার্ক, এইমাত্র জাস্ট নাও। আমরা যদি 4 নম্বর সেন্টেন্সটি দেখি, সে এখনো তার বাড়ির কাজ সম্পন্ন করেনি। এখনো শব্দটির ইংরেজি হচ্ছে ইয়েট, সো ইয়েট কিংবা এখনো থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো এটার ট্রান্সলেশন কেমন হবে, সে সাবজেক্ট হির পরে সাহায্যকারী ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হবে হ্যাজ। যেহেতু সম্পন্ন করেনি, না বোধক একটা অর্থ রয়েছে, সুতরাং আমরা দিব নট। হি হ্যাজ নট কমপ্লিটেড মানে হচ্ছে যে শেষ করা বা সম্পন্ন করা। অ্যাজ ইউজুয়াল ভার্ব 3 ফলো করে, হ্যাজ এর পরে সবসময় ভার্ব 3 বসে। সো হি হ্যাজ নট কমপ্লিটেড, সে তার বাসার কাজ কমপ্লিট করেনি, তাই না? হি হ্যাজ নট কমপ্লিট, সে সম্পন্ন করেনি। কি সম্পন্ন করেনি? তার বাসার কাজ। His homework এখনো yet। ভাষা প্র্যাকটিসের জন্য আরো কিছু এখানে সেন্টেন্স দেওয়া হলো, এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং আগামী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।